চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কেমন হলো ভোট, সার্বিক অবস্থা জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। জানেন যে 5টি কেন্দ্রে অর্থাৎ 5টি জায়গায় 15টি কেন্দ্রে এই ভোট সেটি অনুষ্ঠিত হয়েছে। 4টা পরে ভোট হয়েছে বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে 4টার মধ্যে ভোটাররা কেন্দ্রের ভিতরে ঢুকেছেন সেই জায়গাগুলোতে ভোট হয়েছে এবং এরপরে যে 5টি স্থানের যে 15টি কেন্দ্রে সেই জায়গাগুলোতে ভোট গণনা এখন চলছে। তবে আমরা যে জায়গাটি রয়েছে একটি বাণিজ্য অনুষদ, এবং বাণিজ্য অনুষদে এর আগে আমি জানিয়েছিলাম যে বেলা 3:30টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্যানেলের কোনো সমর্থক তারা কেন্দ্রের ভিতরে প্রবেশ করে তারা চিরকুট দিচ্ছিল, এরকম অভিযোগ তুলে একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেই উত্তেজনা কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু এখানে বিরাজ করছিল। এবং এর প্রেক্ষাপট ধরে প্রার্থী এবং ভোটাররা তারা অভিযোগ করছিলেন যে কেন্দ্রের ভিতরে ঢুকে কেন প্রার্থী বা সমর্থকরা কেন এই ভোট চাচ্ছে। এটাকে কেন্দ্র করে প্রশাসন তাদের বোঝানোর চেষ্টা করেছে যে এই বিষয়টি আসলে খতিয়ে দেখা হচ্ছে এবং এখানে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকেও মোতায়েন করা হয়েছে এবং এর মধ্যেই কোনো শিক্ষার্থী তারা আবারও গেটে অনেকক্ষণ ধরে তারা গেট নাড়ানাড়ি করছিল ভেতরে ঢোকার জন্য। তবে এখানে যারা আইনশৃঙ্খলা দায়িত্বে রয়েছে তারা তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। তো এরকমই আসলে কিছুটা উত্তেজনা, সেই উত্তেজনা এখনও কিছুটা রয়েছে, তবে কিছুক্ষণ আগ পর্যন্ত এটি আরও বেশি ছিল। তাছাড়া কিন্তু সার্বিকভাবে যদি বলি সেক্ষেত্রে এই যে ভোট সেটি কিন্তু উৎসবমুখরই ছিল। এই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্য জায়গায় সুস্থই ছিল। আর এখন যেহেতু ভোট গণনা চলছে এবং এই যে 5টি স্থানে বাণিজ্য অনুষদ, কলা এবং সমাজবিজ্ঞান অনুষদ, আইটি ভবনে এখন ভোট গণনা চলছে। সেই জায়গাতে ভোট গণনা শেষ হলে সেই ফলাফল চলে আসবে বাণিজ্য অনুষদে। এখান থেকে কেন্দ্রীয়ভাবে সব ফলাফল যোগ করে ফলাফল সেটি ঘোষণা করা হবে, যেহেতু ওএমআর পদ্ধতিতে এই যে মেশিনে এই ভোট গণনা হবে। ফলে কর্তৃপক্ষ আশা করছে যে তারা দ্রুতই তাদের ফলাফল দিতে পারবেন। সকালের দিকে প্রার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে জাল ভোটের আশঙ্কা করেছিলেন, সেই সঙ্গে কালি উঠে যাচ্ছে, অর্থাৎ যে কালিটা দেওয়া হচ্ছে সেটি উঠে যাচ্ছে, এরকম অভিযোগ করেছেন। পরবর্তী সময় কিন্তু আসলে আর বড় ধরনের অভিযোগ আমরা পাইনি। ফলে এখানে ছাত্র দল তাদের যে হারানো গৌরব সেটি আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভালো ফলাফল করতে পারেনি, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের কৌতূহল রয়েছে। অন্যদিকে আপনি জানেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগে থেকেই ছাত্র শিবিরের একটি প্রভাব রয়েছে। ফলে তারা ফুল প্যানেল অর্থাৎ পূর্ণাঙ্গ প্যানেল কিংবা ভিপিজিএসে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারে কিনা সেটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এর মধ্যে শুরু হয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থা। প্রতিটি কেন্দ্রেই ভোট গণনা সেটি চলছে।